খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিংয়ের ঠিকাদার হেমায়েত হোসেন ফারুক আউটসোর্সিংয়ে চাকরি দেওয়ার নামে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও প্রতারণা করে আসছে এবং এই দুর্নীতির সাথে হাসপাতাল কর্তৃপক্ষের অনেক কর্মকর্তাই জড়িত রয়েছে বলে একের পর এক অভিযোগ আনছে সেখানে কর্মরত আউটসোর্সিংয়ের কর্মীরা। উক্ত ঘটনার পূর্বে অনুসন্ধানে ও প্রতিষ্ঠানের উপপরিচালকের সাথে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতাও পাওয়া যায়। এই সম্পূর্ণ ঘটনাটির একটি অনুসন্ধানী প্রতিবেদন সবার কথা চ্যানেলে প্রকাশ হওয়ার পর থেকেই শোষক ও শোষিত উভয় পক্ষের বিভিন্ন দাবিতে উত্তাল হয়ে আছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা তাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছে। অন্যদিকে আউটসোর্সিংয়ের কর্মীরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য করছে সংবাদ সম্মেলন ও মানববন্ধন। আর দুর্নীতিগ্রস্ত ঠিকাদার ফারুক হেমায়েত তার ভাড়া করা মানুষদের দ্বারা মানববন্ধন করিয়ে তার বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। অন্যায়ের প্রতিবাদ করায় নির্যাতিতরা ভুগছে নিরাপত্তাহীনতায়। দুর্নীতির দায়ে অভিযুক্ত কর্মকর্তারা ছুটছে যে কোনো উপায়ে তাদের চাকরি বাঁচিয়ে সবকিছু ধামাচাপা দেওয়ার আশায়। কিন্তু অপরদিকে এই সকল দুর্নীতি ও অপকর্মের মহাসম্রাট হেমায়েত হোসেন ফারুক নির্দ্বিধায় নির্বিঘ্নে আবারও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগের কাজটি নবায়ন করে নিয়েছেন তার প্রতিষ্ঠান মাছরাঙা সিকিউরিটি সার্ভিস ও কন্ট্রাক্ট ক্লিনিং সার্ভিসের নামে। আদৌ কি খুলনা মেডিকেল আউটসোর্সিংয়ের কর্মচারীরা মুক্তি পাবে ফারুক হেমায়েতের দাসত্ব থেকে, নাকি অর্থ ও ক্ষমতার বলে দুর্নীতির এই মহা সাম্রাজ্যকে আরও সম্প্রসারিত করবে এই ফারুক হেমায়েত? প্রশ্ন উঠছে, দুর্নীতিগ্রস্ত ঠিকাদার ফারুক হেমায়েতের খুঁটির জোর কোথায়? আসছে আগামী পর্বে বিস্তারিত প্রতিবেদন দেখতে চোখ রাখুন সবার কথার পর্দায়। রাহানা মুন, সবার কথা।